বন্ধুরা, আজ ছুটি পেয়েছিলাম, তাই হঠাৎ করেই প্ল্যান করে চলে এসেছিলাম ময়নার নতুন পুকুর ধারে সেই চণ্ডী মাতা মায়ের মন্দির। আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যাবো বলে, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। তাই এখানে মেলা হয়েছিল, মেলা শেষ হয়ে গেছে। এই মেলার পূর্ববর্তী আগে না এসে পরে এখানে এসেছি এই মন্দির চত্বরে। তাই তোমাদের সামনে মায়ের যে মন্দির তোমাদের সামনে তুলে ধরছি এবং মায়ের অপূর্ব রূপ তোমাদের সামনে তুলে ধরবো এবং চারপাশের অংশটা তোমাদেরকে দেখাবো। যখন যাই তখন মন্দিরের সামনে আরতি চলছিল, সে আরতির কিছু মুহূর্ত সামনে তুলে ধরছি। এরপর আমি মন্দিরের বাইরে বেরিয়ে এসে মন্দিরের চারপাশটা পুকুরটা সন্ধ্যাবেলায় দিয়েছিল, অতটা বোঝা যায়নি। এবং তার আগে দেখতে পাচ্ছ এটা মন্দিরের ধারে কত মানব পড়েছে দেবী চণ্ডীর নামে। সেই মানবগুলো নানা রকমের তারা পুতুল বা ঠাকুর এনারা রেখে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। মেলাটা প্রায় 7 দিন ধরে হয়েছিল, আসতে পারিনি, আমার ভাগ্য খারাপ। দেখে নাও কত মানত পড়েছে। এবং তারপর এটা সেই পুকুর, এটাকেই বলা হয় নতুন পুকুর। পুকুরের ধারে পার্কের মতো কিছুটা করেছে, আড্ডা মারার জন্য। এবং সামনে আই লাভ নতুন পুকুর আছে, সেটাও দেখাবো। এবং সামনে ফোয়ারা আছে, তোমরা দেখতে পাবো। চাইলেই তোমরা একবার এই মন্দিরে যেতে পারো, দেবী চণ্ডী মায়ের দর্শন তোমাদের রাখলাম।
ব্লগটা এখানেই শেষ করছি। এসে গিয়েছিলাম ময়নানপুর, ওটা দিয়ে প্ল্যান করে চলে এলাম। আমি আমার বন্ধু মিলে চলে এলাম ময়নানপুর। ছোট্ট ব্লগটা তোমার যদি ভালো হয়ে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। রাত রাখবে।